দাও। এটাই আমাকে সাফ সাফ কথা। তোমরা সংসার করবে না, আমিও তোমাকে জোর করে সংসার করাবো না। তাই নতুন সরকার গদিতে আসার পরে একটা আইন করছে, কোনো স্ত্রী যদি স্বামীরে তালাক দেয় তাহলে তার সম্পূর্ণ কাবিনের টাকা তারে দিয়ে যাইতে হবো। তো সেই অনুযায়ী আমি তোমাদের প্রত্যেকজনকে বিয়ে করার সময় প্রত্যেকজনকে 3 লক্ষ টাকা করে কাবিন দিয়েছিলাম। সেই কাবিনের 3 লক্ষ টাকা আমাকে দিয়ে তারপর এখান থেকে চলে যাও, আমার কোনো চেয়ে নাই। কাবিনের টাকা দাবি করতে আইছো তুমি, তাই না? কয় টাকা কামাই করো তুমি? আর তাছাড়া কাবিন যখন লিখছিলা, বিয়ের নিয়ম জানো তুমি? বিয়ে করলে বাসর ঘরে ঢুকে সর্বপ্রথম ওই দেন মোহর পরিশোধ করে তারপর বউয়ের গায়ে হাত দেওয়া লাগে। আর তুমি আজ যে কয় বছর হয়ে গেছে সংসার করতেছি, সেই টাকা তুমি নিজে পরিশোধ করছিলা। আজকে যখন তোমার সংসার করবে না কইছি, আর এখন তুমি আইছো কাবিনের টাকা দাবি করতে। হ্যাঁ, নির্যাতন করো তুমি, বাপ হইতে পারো না তুমি, কোনো কিছুর মরদ নাই তোমার। এখন অত্যাচার সহ্য করতে না পারে মা হইতে পারে না দেখে আমাদেরও তো মা হইতে সাথ করে নাকি? এই জন্য তোমার তালাক দিয়ে যাবো, তা আবার উল্টা তোমার টাকা দিয়ে যাবো। ব্যবসা পাইছো তুমি। এই আওয়াজ নিচে, গলা নামায় কথা কও। ভুলে গেছো গা? বাসুর ঘরে যখন আমি বীর যখন বাসুর ঘরে যাই, তখন তোমারে আমি কই, ও বউ, আমি তো গরিব মানুষ, দেনমোহরের টাকা যদি আমি কোনো সময় না দিতে পারি তাহলে আমার ক্ষমা করে দিও। তুমি কি কও? ও তুমি আমার প্রতি, তুমি আমার জান, সারাটা জীবন তুমি আমার সাথে থাকবা, আমার দেনমোহরের টাকা রাখবো না, মাফ করে দিলাম। ভুলে গেছো গা? না খারাই আইসো থাকো, এত কথা শুনবার লেগে তো এই জায়গা আসি নাই। তুমি এই জায়গা টাকা লেনদেনের কথা কইতেছো, আমরা টাকা লেনদেন করার লেগে কি আইছি? এত কথা শুনবার চাই না। তালাক চাইতেছি, তালাক দিয়ে দাও। আর তুমি কি কইলা? তোমাকে কাবিনের টাকা পয়সা দিয়ে দিমু, তাই না? না, 1 টাকাও দিম না। যদি টাকা পয়সা দিতে হয় তুমি তো উল্টা আমাকে কাবিনের টাকা পয়সা দিবা। পক 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 কথা শুরু করলে আর শেষ হওয়ার কোনো নাম নাই। শোনো, সরকারি আইন মোতাবেক এখন আমি ওই 3 লক্ষ টাকার প্রাপ্য। আমি যদি তোমাকে তালাক দিতাম তাহলে তোমাকে 3 জনের 3 করে 9 লক্ষ টাকা দিয়ে আমি বের করে দিতাম। যেহেতু তালাক তোমরা আমার দিতে, তো সে অনুযায়ী আমি যে কাজী টাজি খবর দিছি, মাতাব্বর খবর দিছি, আসতেছে আমার টাকা গুণা দিয়ে এখান থেকে চলে যাও তালাক দিয়ে। বেশি কথা কবার, আমরা তালাক চাইছি, আমাদের তালাক দিয়ে দাও। এত আইন আইন করো না তো। এটা বাড়ি মানে পায়ের মধ্যে ঠ্যাং করে বাগাইলাম। একটা বাড়ি মানে পায়ের মধ্যে আত্মাত বান্ধে রাখা দিছে তো, এর লেগে কিছু কবার পারতেছি না। বড় বড় কথা কইতেছে, নাইলে কেল্লা টানতেছি রাখলাইতাম। কি দার গো আহে কো। ওই যে আইছে। কি হইছে? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? 3 বড় এভাবে বান্দার আছিস কে রশি দে? ভাই না তুমি না কে খুলে দিলে তো দৌড় মারবো, নাহলে আমার ছিঁড়ে খাই লাবো। কে কি হইছে হেডা কো? এখন শোনেন, আপনি তো জানেনই সরকার আইন পরিবর্তন করছে। আগে পোলা মানুষ ভোট ডিভোর্স দিলে তার কাবিনের সম্পূর্ণ টাকা দেওয়া লাগতো। এখন নতুন আইন অনুযায়ী বউ মানুষ যদি স্বামীকে তালাক দেয় তাহলে সেই কাবিনের টাকা তার স্বামীরে দিয়ে যাওয়ার লাগে। এখন আপনি কোন আমার এই 3টা বউ আমার তালাক দিতে চায়, সেই হিসাবে তো আমি কাবিনের টাকাগুলো পাই না? হ্যাঁ, কথা তোমার শিশির সব ঠিক আছে, কিন্তু বিষয়টা হইলো আইনও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, কিন্তু বউ যে তুমি বাইন্ধে রাখছো এটা তো বেআইনি করতেছ। কারণটা কি? এগুলো বাইন্ধে রাখছো কে লাগে? হ্যাঁ, কিসের জন্য বান্দার আছে? আমরা কিসের জন্য খবর দিছো হেডা ক্লিয়ার করো। তাড়াতাড়ি আমাকে অন্য জায়গায় একটা লালিশ আছে, ওখানে যাইতে হবে। তোমার কথা ঠিক আছে, তুমি যুক্তি ছাড়া কোনো কথা কও নাই, আইন নেই কথা কইছো, আইন মতোই চলতেছো। কিন্তু তোমার 3টা বউরে বান্দার রাখছো, তালাক কিসের লেগে দিব? এটা হে করেছি কেন? শুনুন চেয়ারম্যান চাচি, আমি কইতাছি, আমার প্রথম অভিযোগ হইল আমি ওর প্রথম বউ। আমাকে বাচ্চা কাচ্চা হয় না। প্রথমে ভাবছিলাম আমারই মনে হয় দোষ, পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওর দোষ। ও তারপর ও স্বীকার না কইরা আরো একটা বিয়ে করে আনছে। যখন দ্বিতীয় বিয়ে করছে তারপরে ওর ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই ঘরে বাচ্চা কাচ্চা হয় না দেখে 3য় নাম্বার আরো একটা বিয়ে করছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় না। তাহলে আমরা এখন ক্লিয়ার, দোষ তো ওরই। ওর বাচ্চা কাচ্চা হয় না দেখে আজও পর্যন্ত আমরা মা ডাক শুনতে পারি না। তাছাড়া ওর আরো অনেক খারাপ বদ অভ্যাস আছে, রাত বিরাতে বাইরে আড্ডা কাড্ডা দেয়, বন্ধুদের সাথে নেশা পানি করে। এত কিছু সহ্য করতে পারি না, তাই ভাবছি আমরা ওরে তালাক দিয়ে দিব। আচ্ছা, এতে আমাকে কি দোষ? একটা মেয়ে যদি নির্যাতিত হয়ে সংসার ছাড়তে চায়, কেউ কি সুখে থাকলে সংসার ছাড়তে চায়? এত কিছু কষ্ট সহ্য করতে পারতাছি না বইলা ভাবছি এই সংসার ছেড়ে চলে যাবো। এখন কিনা উল্টা ও কাবিনের টাকা দাবি করতেছে। আচ্ছা আপনি কোন, আমরা কি চাকরি বাকরি করি? বা আমাকে বাবার কি ওইরকম অর্থ সম্পত্তি আছে? এই 3 লক্ষ টাকা কই থেকে দেবো আমার বাপে? এটা কোনো আইন হইলো? দেখো মা, তোমরা যে সমস্ত কথা বললে কথা সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো কি জানো, আর সরকার আইন যেটা করছে এটা তো তোমরা মানবে, তাই না? না মানলে তো অমান্য করতে পারবে না। টাকা পয়সা তুমি দিতে পারবে না পারবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এখন যে আইনটা করছে আইন তো তোমার বলবৎ থাকতে হবে, তাই না? শোনো মা,
তোমাকে সব দুঃখের কথা শুনলাম, আমিও একটা নারী। এখন তোমরা অনেক বছর ধরে সংসার করতেছো এই ছেলের সাথে, তোমাকে বাচ্চা কাচ্চা হইতেছে না, অনেক সবারই ইচ্ছা আছে মা হওয়ার, কিন্তু তুমি কি করবা? এটা তোমার ভাগ্য দোষ। তোমার আল্লাহ বাচ্চা কাচ্চা দিতেছে না, হ্যাঁ, তোমার স্বামীর দোষে তোমাকে দোষী, এটা তো তোমাকে হাত নাই, উপর আল্লাহর ইচ্ছে। এখন তোমরা যদি সংসার না করো, এখন আইন যেটা বাইরেছে এইটাই, হ্যাঁ তোমরা যদি তালাক দিয়ে যাও তাহলে 3 লাখ করে দিয়ে থিয়ে যা লাগবে, এইটাই হইলে আমাকে বিচার, বুঝছো কি? তোমাকে সাথে অন্যায় হইতেছে এটাও আমরা বুঝতেছি, কিন্তু আইনের কথা কইলাম, এটা তো আমাকে মুখের কথা না। আর যদি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে কারো কোনো টাকা পয়সা লাগবে না। চেয়ারম্যান চাচি, আপনার সব কথাই মানলাম, কিন্তু সরকার এটা কেমন আইন দিল? একটা মেয়ে নির্যাতিত হওয়ার পরেও যখন তার সংসার ফালায় রেখে চলে যাব, সে উল্টা কাবিনের টাকা দিয়ে যাইব? একটা মেয়ের যৌতুকের টাকার জন্য যদি স্বামী মারধর করে, সেই অত্যাচার সহ্য করতে না পারে ওই মায়াটা যদি ডিভোর্স দেয়, তাহলে ওই মেয়ের থেকে টাকা দিয়ে যাইব? এই আইন চলতে থাকলে তো দেশের প্রত্যেকটা ছেলে নিজেদের মতো অপকর্ম করে বেড়াইবো, নিজ ইচ্ছা মতো যখন ইচ্ছা যার ইচ্ছা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসবো। আগে আমরা কি করতাম, যদি কোনো স্বামী প্রথম বউ থাকা শর্তে দ্বিতীয় কোনো বিয়ে করত, ওই বউ সহ্য করতে না পাইরা ইচ্ছা হইলে স্বামীর ছাইরা দিয়ে চলে যাইতো, যাতে করে স্বামীও সুখে থাকে আর ওই ছোট বউরে মাইনা নিয়ে তারও থাকতে না হয়। আর এখন কি করতে হইব? ওই মেয়ে অত্যাচারিতও হব, কষ্টও সহ্য করব, উল্টা টাকা দিয়ে যাইব। এটা কেমন আইন? এটা কোনো আইন হইলো? আমার কাছে মনে হইতাছে এটা মেয়েদের গলায় কলসি বাইধা নদীতে ছাইরা দেওয়া হইতাছে। আগে ভালো ছিল না, বিয়ে করতে আসছে আর তোর টেয়া নিত, ব্যবসায়ী ছিল এইটা, এখনকার ভালো না, এখন ভালো না। শোনো, আমাদের বিচার আমরা করে দিলাম, নতুন আইনে যা বাইর হইছে, তোমরা যদি তালাক দাও শিশিরে 3 লাখ করে টেয়া দিয়া তারপর তোমরা যাইতে পারো। এই চলো, অন্য জায়গায় আঙ্গু বিচার আছে। বাবু এখন কি করবো? 3 লাখ টাকা তো নাই কেউ অঙ্গ কাছে, আর এই অত্যাচারের হাত থেকে তো এখন ছাড়াও পাবো না। চুপ থাক, আমি বুঝতেছি। আচ্ছা, এই সংসারে কি আমাকে ভালো কিছুই ছিল না? তোমারে সেই কবে থেকে কইতেছি তোমারে ছাইরা দিয়ে চলে যাবো, কই একটা বারও তো তুমি হাতটা ধরে বুঝাইলা না। বউ, আমারে ছাইরা যায় না তোমরা। তুমি বারবার যতবার তোমার ডিভোর্সের কথা কইছি ততবার তুমি টাকা দাবি করছো, যখন থেকে এই নতুন আইন আইছে। আচ্ছা, তুমি কি চাও না আমরা এই সংসারে থাইকা যাই? তুমি তো চাইলেই পারতা আমাকে বউগা হাত ধইরা কইতে আমারে ছাইরা যায় না, সেটা না কইরা তুমি এই টাকাগুলাই দাবি করলা। টাকাটাই কি সব কিছু? আমি আমি এত বুঝাবার পাই না, তুমি তো জানোই আমার একটু রাগ বেশি, আমি একটু খারাপ মারা কথাই কই। আমি আসলে টাকাটা চাইছি এই কারণে তোমরা যেন না যাও, কারণ আমি জানি তো টাকা তোমরা পাবা করতে আমার যেন থাকবো। আমি তো জানি, বুঝছি যে আমার সমস্যা। যা হবার হয়েছে, এখন বান্ধন কি খুলা দিবা না নাকি এমনি করে বাইন্ধে রেখে দিবা? বুঝলা দিমু, কও যাবা না আমার দিয়া। যাম না, যাম না। ও কি যে টাকা, আমার বউ দরকার, টাকা দরকার।